হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1-এর ক্লাস পিওআইকিউ ক্লাস নাম্বার 24। এখান থেকে আমরা দেখব কিছু স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স কী ধরনের টপিক এসছে সেই নিয়ে। তো সেই টপিক ধরে আমরা পড়াশোনা করলে আশা করছি পরীক্ষার জন্য অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। তো এই টেস্টটা কবে হয়েছিল দেখো, 26/9/2018 একটা শিফটের কোয়েশ্চেন। তো চলো এটা সলভ করি। ফার্স্ট কোয়েশ্চেন, বিখ্যাত পর্যটন আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল ড্যাশ অবস্থিত, মানে কোথায় কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র না গুজরাট? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পশ্চিমবঙ্গ। ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। ওকে, অ্যান্সার দেখে নাও। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। নিম্নোক্ত প্রকল্পটির মধ্যে কোনটি ব্যাংক সমূহের এবং ক্ষতির সম্মুখীন হওয়া কোম্পানিগুলির কার্যকরী পরিবর্তন নিশ্চিত করে? তো প্রকল্প সমৃদ্ধি, প্রকল্প সুকন্যা, প্রকল্প পরিবর্তন না প্রকল্প সশক্ত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, প্রকল্প সশক্ত। রেলের অ্যান্সার দেখে নাও, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, মধ্যযুগীয় সময়ে শারকি রাজা ড্যাশে আটালা মসজিদ নির্মাণ করেন? তো কোথায়? মালওয়া, গুজরাট, জৈনপুর না কাশ্মীর? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জৈনপুরে আটালা মসজিদ নির্মাণ করেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। 2018 অনুযায়ী ভারতের ক্রীড়ামন্ত্রী কে? তার মানে টপিক দেখো, আমাদেরকে পড়ে রাখতে হবে বর্তমানে কোন পদে বা কোন মন্ত্রী বসে আছেন বা কোন ডিপার্টমেন্টে কোন মন্ত্রী আছেন, সেগুলি আমাদেরকে জেনে রাখতে হবে 2025-এর ডেটা অনুযায়ী। তাহলে তখনকার অনুযায়ী ভারতের ক্রীড়ামন্ত্রী আমার জেনে লাভ নেই, তবু অ্যান্সারটা দেখে নাও, রাজ্যবর্ধন সিং রাঠোর। বাট আমাকে জানতে হবে 2025-এর অ্যান্সার। 2025-এ কে মনসুখ মান্ডাভিয়া হচ্ছে বর্তমানে যুব ও ক্রীড়ামন্ত্রী। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এলব্রাস ইউরোপের সর্বোচ্চ শিখর জয় করা বিশ্বের কনিষ্ঠতম কন্যাটি কে? কৃষ্ণ পাটিল, বাচেন্দ্রী পাল, মালাভত পূর্ণা, অরুণিমা সিনহা? তো রাইট অ্যান্সার অপশন সি, মালাভত পূর্ণা হলো মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এলব্রাস জয় করা বিশ্বের কনিষ্ঠতম কন্যা। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন, ভারত নামটি ভারতীয় সংবিধানে পদ হিসেবে ব্যবহৃত হয় প্রাচীন পৌরাণিক সম্রাট ভরতের নামে। তার গল্প ভারতের কোন মহাকাব্যের অংশে বলা হয়েছে? খুব ইজি কোশ্চেন। উপনিষদ, মহাভারত, গীতা না রামায়ণ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মহাভারত। ওকে, দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন, ভারতের দ্বিতীয় কোন মহিলা ফুটবলার অর্জুন পুরস্কার পেয়েছেন? অদিতি চৌহান, ঐনম বেম্বেম দেবী, বালা দেবী, মিতালি রাজ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঐনম বেম্বেম দেবী। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন, আগস্ট 2018 অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণের কেন্দ্রীয় মন্ত্রী কে? দেখো এখানে দুটো মন্ত্রী দিয়ে কোয়েশ্চেন এসছে, তো বর্তমান আর এখন সেমই আছে, জেপি নাড্ডা। দেখো জেপি নাড্ডা, তিনি 2018 থেকে এখনও 2025 পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2017-তে কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দল উভয়ই শীর্ষস্থান দখল করেছিল? সেটা কোন টুর্নামেন্ট ছিল? এশিয়া কাপ, হকি চ্যাম্পিয়ন্স ট্রফি, কমনওয়েলথ গেমস, হকি ওয়ার্ল্ড কাপ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এশিয়া কাপ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর পালন করা হয় কত তারিখে? এই ধরনের কোয়েশ্চেন আমি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়ে থাকি, দেখতে পারো। তো জুলাই 4, মার্চ 4, এগুলো 8, জুলাই 8, মার্চ 8, মে 9, ডিসেম্বর 9? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মার্চ 8। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট, মার্চ 2018 অনুযায়ী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে? তো মার্চ 2018 অনুযায়ী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী যে ছিল তাকে পড়ে লাভ নেই, তো বর্তমানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে সেটা আমাদের পড়ে লাভ আছে, সেটা হচ্ছে রেবন্ত রেড্ডি। ওকে, নেক্সট, ভারতের প্রথম কোন শহরে হেলিকপ্টার ট্যাক্সি পরিষেবা শুরু হয়েছিল? চেন্নাই, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বেঙ্গালুরুতে শুরু হয়েছিল ভারতের প্রথম হেলিকপ্টার ট্যাক্সি পরিষেবা। ওকে, চলো নেক্সট, কৃষ্ণ বিপ্লব ড্যাশ এর উৎপাদনের সঙ্গে সম্পর্কিত? পেট্রোলিয়াম, কালো আঙুর, কালো গোলাপ না কয়লা?
তো রাইট অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণ বিপ্লব কি পেট্রোলিয়ামের উৎপাদনের সাথে সম্পর্কিত। চলো আজকের ক্লাসটা এখানেই শেষ। আশা করছি ভালো লেগেছে। এই ধরনের সেশন আরও আগে আসতে চলেছে। 24টা ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আমি 30টা পর্যন্ত তোমাদের ক্লাস দেবো, তারপরে নতুন প্রশ্ন নিয়ে আসবো, এক্সপেক্টেড কোয়েশ্চেন নিয়ে আসবো। তো চলো আপাতত এইভাবেই টপিকগুলোকে চুজ করে নিজের স্টাডিকে এগিয়ে নিয়ে চলো। থ্যাংক ইউ সো মাচ।